আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা উন্নতির দিকে। এ কারণে তাকে এখনই সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। গতকাল সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের যৌথ পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ওবায়দুল কাদের এখনও শঙ্কামুক্ত নন বলে জানান চিকিৎসকরা। এর আগে গতকাল সকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর তার হার্টে 3টি ব্লক ধরা পড়ে। ওবায়দুল কাদেরকে দেখতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সরকার প্রধান শেখ হাসিনা। দিনভর নানা শঙ্কা আর উৎকণ্ঠার পর ঘোষণা এলো উন্নতি হয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার। সিঙ্গাপুর থেকে রোববার রাত 8টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পৌঁছায় বিদেশি চিকিৎসক দল। দীর্ঘ সময় ওবায়দুল কাদেরকে পর্যবেক্ষণের পর হাসপাতালের চিকিৎসক ও সিঙ্গাপুর প্রতিনিধি দলের যৌথ সিদ্ধান্ত আসে রাত 9:30টার দিকে। যেহেতু ওনাকে এই মুহূর্তে শিফট করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সেজন্য আমরা আগামী 24 ঘন্টা ওনাকে এখানে রেখে আমাদের হাসপাতালে রেখে চিকিৎসা করতে চাই। যেহেতু ওনার অবস্থার উন্নতি হচ্ছে এখনো পর্যন্ত, এখন ডাকলে উনি সাড়া দেন, কথা বলার চেষ্টা করেন, এই জন্য আমরা মনে করছি যে উন্নতি হচ্ছে, ব্লাড প্রেশার স্টেবল আছে। সুতরাং এখন ওনাকে বিদেশে না পাঠানোর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। যদি প্রয়োজন হয় ভবিষ্যতে আমরা পাঠাবো। তবে তিনি একদমই শঙ্কামুক্ত এমনটা বলার সুযোগ নেই এখনো। যদিও বিকেলে তিনি চোখ খুলে সাড়া দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ডাকে। তাকে দেখতে রাজশাহী থেকে সরাসরি 3:30টায় হাসপাতালে আসেন প্রধানমন্ত্রী। এরপরই আসেন রাষ্ট্রপতি। দীর্ঘ সময় অবস্থানের পর চলে যান তারা। সন্ধ্যা 6টায় ওবায়দুল কাদেরের সবশেষ অবস্থা জানানো হয় হাসপাতালের পক্ষ থেকে। উনি পা নাড়াচ্ছেন, নাড়ায় বলতেছেন কথাবার্তা, চেষ্টা করতেছেন কথাবার্তা। এখন এই অবস্থায় উনি আছেন, তা আমরা আরো কিছুক্ষণ দেখব। এই হেমোডাইনামিক স্টেবিলিটি যদি আইবিপি মেশিন দেয় কিছুক্ষণ স্টেবল থাকে, তাহলে আমাদের সিদ্ধান্ত দুইটা হবে, যে আমরা হয়তো মেডিকেলও থেরাপি দিয়ে যেতে পারি অথবা বাইপাস। নেক্সট হয়তো অন্যান্য যে নালীগুলা ব্লক আছে সেইগুলা খুলে দেওয়ার জন্য হয়তো বা বাইপাস করতে পারি। রাত 10টার কিছু পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে দেখতে হাসপাতালে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ সহ দলটির কয়েকজন নেতা। এ সময় তারা আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানেন। প্রায় আধা ঘন্টা হাসপাতালে অবস্থান করেন তারা। রোববার ভোরে হঠাৎই শ্বাসকষ্ট দেখা দেয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। সে সময় বাসা থেকে তাকে নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সেখানে ভর্তির পর অবস্থার অবনতি হলে নেওয়া হয় আইসিইউতে। পরীক্ষা নিরীক্ষার পর হার্টে 3টি ব্লক ধরা পড়লে নেওয়া হয় সিসিইউতে। দলের শীর্ষ নেতার এমন খবরে হাসপাতালে ছুটে আসেন দলীয় নেতাকর্মীরা। অন্য কোথাও মুভ হইতে পারে যদি ডাক্তার সেটা ওরা নির্দেশনা দেন অথবা পরামর্শ দেন। এইভাবে ওরা এখন কাজ করছে। এখন সমস্যা নেই, এখন কমফর্ট। আমাদের মাননীয় সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরের জন্য আপনারা সবাই দোয়া করবেন। 2016 সালে আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনে দলের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ওবায়দুল কাদের। এছাড়া পরপর 2 মেয়াদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, অবস্থা সেটির বোর্ডের একটি বৈঠক হওয়ার কথা। আমরা যেটি জেনেছি সকাল 10টার সময় বৈঠক হওয়ার কথা, তারপরে বেলা 11টার দিকে হয়তো আজকে বাইরে অবস্থান করছে হাসপাতালের যে প্রধান গেট রয়েছে সেখানে আমরা অবস্থান করছি। তো আমরা যেটি জেনেছি যে সকাল 10টার সময় বৈঠক হওয়ার কথা, তারপরে বেলা 11 আজকে হাসপাতালের ভিতরে তারা গিয়েছেন। এমনকি সকালবেলাতে আমরা একটি আইসিইউ সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্সও হাসপাতালের ভিতরে প্রবেশ করতে দেখেছি। তবে সবচেয়ে যে খবরটি আমাদের কাছে আছে ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের, সেটি হচ্ছে গতকাল রাত 9:30টার সময় যে ব্রিফিংটি দেওয়া হয়েছিল চিকিৎসকদের পক্ষ থেকে, সেখানকার তথ্য। সেখানে যেটি বলা হয়েছিল গতকাল রাতে যে ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে এবং তিনি চোখ খুলছেন এবং তিনি হাত পা নাড়ছেন, তেমনটি চিকিৎসকরা বলেছিলেন। এবং চিকিৎসকরা গতকাল রাতে যেটি জানিয়েছিলেন যে আরো কমপক্ষে 24 থেকে 72 ঘন্টা তাকে পর্যবেক্ষণে তারা রাখবেন, তারপরে তার শারীরিক অবস্থা সেটি আমাদেরকে জানাবেন।
তো গতকালকে সকালবেলাতে ওবায়দুল কাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজকে 24 সকাল থেকে 72 ঘন্টা তাকে পর্যবেক্ষণে তারা রাখবেন, তারপরে তার শারীরিক অবস্থা সেটি আমাদেরকে জানাবেন। তো গতকালকে সকালবেলাতে ওবায়দুল কাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজকে সকাল 10টা এখন বাজে, মোটামুটি তার চিকিৎসা শুরু হয়েছে। এই সময়টা 24 ঘন্টা সময় অতিক্রান্ত হয়েছে। তো সকালবেলাতে যে বৈঠকটি মেডিকেল বোর্ডের চিকিৎসকরা করবেন, তারপরে এই তথ্য আমরা জানতে পারবো, তেমনটাই আমরা আশা করছি। আর এখানে হাসপাতাল চিত্র যদি আমরা বলি, সেটি হচ্ছে যে গতকালকে যখন তখন আওয়ামী লীগের নেতাকর্মী সহ ওবায়দুল কাদেরের বন্ধু স্বজন সুবন অধ্যায় তারা হাসপাতালে ভিড় করেছিলেন। হাসপাতাল পুরো লোকে লোকারণ্য ছিল। তো সেই কারণে গতকাল থেকে কিন্তু এই ব্যবস্থাটি নেওয়ার জন্য বারবার অনুরোধ জানানো হচ্ছিল যে হাসপাতালে যারা অন্যান্য রোগীরা আছেন, যারা চিকিৎসা এখানে নিচ্ছেন, তারা যেন কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হন, সেই জন্য অতিরিক্ত মানুষ যাতে হাসপাতালে ভিড় না করেন সেই জন্য অনুরোধ জানানো হচ্ছিল। তো আজকেও আমরা দেখেছি যে যারা শুধুমাত্র সকালবেলাতে চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে আসছেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আপনি জানেন যে সকালে, অর্থাৎ প্রতি সকালেই কিন্তু এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বহির্বিভাগে অনেক রোগী আসেন চিকিৎসা নিতে। তো সেসব বিষয় বিবেচনায় নিয়ে আমরা গণমাধ্যম কর্মীরাও বাইরে অবস্থান করছি এবং যারা রোগীরা আছেন তারা প্রবেশ করছেন। তো আমরা আশা করছি যে ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের ব্যাপারে বেলা 11টার সময় ব্রিফিং দেওয়া হবে, সেই সময় বিস্তারিত তথ্য আপনাকে আমি জানাতে পারবো। তো আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। শাফিন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী খান মোহাম্মদ রিমেল।